লোককে আমি বলছিলাম, ভাই আপনার বউ যে হারে গোটা গ্রাম ঘুরতেছে, আপনার বউ চিনে না? আমাকে গ্রামের একটা লোকও নাই, সবাই আপনার বউ চিনে, মাশাআল্লাহ। না নাউজুবিল্লাহ। আপনার বউকে যদি গোটা পাড়ার লোকেরা চিনে তাহলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, অনেকে কয় আমার বউ খালি পাড়ার লোক না, এবার ইউনিয়ন পরিষদে আমার বউ ভোটার দাঁড়াচ্ছে, সবাই চিনে। আমাকে একজন বলে, হুজুর আমার বউ তো নির্বাচনে গেছে, আপনি একটু দোয়া করেন। এই কথা বলে আমাকে 500 টাকা দিছে, 500 টাকা আমাকে দিছে। মেয়ে মানুষ ভোটার দাঁড়াচ্ছে, আমার থেকে দোয়া চায়। এখন তো আমি বেকায়দা, কায়দা না বেকায়দা? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আমি চিন্তা করলাম, ভাইরে দোয়া যখন চাও তখন আমার সঙ্গে হাত তোলো, আমরা দুইজন মিলে দোয়া করি। ওই লোকটা আমার সঙ্গে হাত তুললো। আমি চিন্তা করলাম বাংলায় করা যাবে না, অনেক সময় আরবিত করা লাগবে। আরবিতে দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররালা রাসূলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান, আল্লাহুম্মা আমিন। লোকটা দোয়া শেষ করে চলে গেছে। কিছুক্ষণ পরে ফিরে এসে বলতেছে, হুজুর আমার বউ যদি শুনবার চায়, আপনি কি হুজুরের চাই দোয়া নিছেন? তা আপনাকে তো 500 টাকা দিলাম, আপনি তো দোয়াও করলেন, কিন্তু বউ যদি কয় কি দোয়া করছে, আমি যদি বলি আরবিতে দোয়া করছে, তখন বলবে আরবিতে দোয়া করলো, বাংলা কিছু কয়নি। তো আপনি যেটা আরবিতে করছেন এরা বাংলা অর্থ কম। আমি তখন পকেট থেকে 500 টাকা দিয়ে দিলাম। তো কয় হুজুর আমি তো টাকা চাচ্ছি না, আমি জানবার কেন দানার দরকার নেই, টাকা নিতে চলে যায়। তো কয় হুজুর তাহলে কি দোয়া করছেন? আমি বললাম আমি যেটা দোয়া সেটা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহর নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সব চাইতে বড় ফিতনা হলো, বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। পুরুষ মানুষের জন্য মেয়ে মানুষ মেম্বার হওয়া হলো সব চাইতে বড় ফিতনা। এখন বলেন আপনার বউরে সবাই চিনে না? চিনে না? আপনার বলেন তো কারো বউরে যদি গোটা পাড়ার লোকেরা চিনে, সেই স্বামী সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কেন? আল্লাহ রাসূল বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন দায়ুস কোন নারী? আল্লাহর নবী বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। আমাদের অধীনে আমার বউ আছে না নাই? জোরকার আছে না নাই? তাহলে আমার বউটাকে পর্দার মধ্যে রাখতে হবে। এইটা হলো আমার আমল, এইটা হলো আমার আল্লাহর ভয়, এইটা হলো হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি লোকটাকে বললাম যে আপনার এই পাড়া বেড়ানি বউ যখন মারা যাবে আপনি তখন কয় কাপড় দিবেন? না, এখন তো পাড়া বেড়াচ্ছে, গোটা পাড়ার সব লোক আপনার বউরে চেনে, যখন মারা যাবে তখন কয় কাপড় দিবেন? ওই লোকটা বলছে হুজুর মরে গেলে তো 5 কাপড় দেওয়াই লাগবে। মরে গেলে খালি 5 কাপড় দিবে? মারা যাওয়ার পরে যে খাটনিতে মেয়েটাকে রাখবে 5 কাপড় পরাইয়া ওই খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকবে। ঢাকে না? আপনাকে এলাকায় চাদর দিয়ে ঢাকে না? সবাই কি বলে মেয়ে মরা মানে লাশ, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? কথা কয় না। জীবিত অবস্থায় দেখা জায়েজ নাই না মরার পরে জায়েজ নাই? কোনটা জায়েজ নাই? 5টা কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল তখন গোটা পাড়া ঘুরেছে, মরার পরে 5 কাপড় দিয়ে লাশটা চাদর দিয়ে ঢাকছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, ওই যে আল্লাহ তাআলা রূহের জগৎ, এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। দুনিয়াতে যেমন বহু মানুষ বসবাস করে, রূহের জগতেও ঠিক বহু রূহ বসবাস করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোটি 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 রূহুর ভিতরে
আমাদের রূহগুলোকে এত মহব্বত করলেন, এত পছন্দ করলেন, যার কারণে জন্মগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমার কথাকে বুঝতে পারেন নাই? রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত ভালোবেসেছেন, যার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? যদি আল্লাহ আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে জন্মগতভাবে আল্লাহ যখন মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, আমাদেরকে আল্লাহ জান্নাতেও কবুল করবে। কিছু দেখে কিছু বোঝা যায়, কিছু দেখে কিছু কি মনে হয়? যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, সে আল্লাহ আমাদেরকে জান্নাতে কবুল করবেন না? বিশেষ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে, এই কোরআন হাদিসের মাহফিলকে কিসের বাগান বলা হয়? আর সবাই একটু কথাবার্তা বলেন, কিসের বাগান? যা আল্লাহ যদি জান্নাতের বাগানে আমাদের কবুল করে, তাহলে জান্নাতে কবুল করবে না? একে তো মুসলমানের ঘরে কবুল করেছেন, আবার এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানেও কবুল করেছেন। তাহলে কি বিশ্বাস? আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রশংসা কার করব? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার একটা কারণ হলো যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এমন একজন নবী, যেই নবী কোনোদিন নিজের জন্য আল্লাহর কাছে কিছুই বলেন নাই। আমরা যা কিছু দোয়া করি নিজের জন্য করি, করি কি করি না? আর আমাদের নবী তার নিজের জন্য কোনো দোয়া করেন নাই। সব সময় ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলেন। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, এই নবীরা কিন্তু উম্মতের এত কান্ডারি নয়, যেমন কান্ডারি হলো আমাদের নবী। এজন্য একটা গজল আছে, নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। আল্লাহর নবী বলেছেন 7টা জাহান্নামকে আল্লাহ সেট করেছেন পুলসিরাতের নিচে। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নামকে আল্লাহ সেট করেছেন। পুলসিরাত বোঝেন না, যে ব্রিজ পার হওয়ার, ওই ব্রিজের নিচে হলো জাহান্নাম। পুলসিরাত যারা পাড়ি দিবে তারা জাহান্নামে হবে না, তারা 8টা জান্নাতের মালিক হবে। সেই পুলসিরাতে আমাদের কান্ডারি কি হবে? আমাদের নিজের যোগ্যতায় আমরা পুলসিরাত পাড়ি দিবার পারবো না। আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত আমাদের পৌঁছায় দিবে। এমন একটা নবী পাওয়া কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। জোরে বলেন কিসের ব্যাপার? আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, এখানে একটা কোরআন শরীফ রাখা দরকার। হ্যাঁ, মাহফিলটা কেমন যেন বেয়ামানার লাগে কোরআন না থাকলে, কারণ কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা হবে। সেই পবিত্র কোরআনের ভিতরে আমরা যারা কোরআন পড়ি, যারা পড়ি না তারা ভিন্ন কথা, যারা আমরা কোরআন পড়ি, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যে কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। আমরা সন্দেহ মুক্ত কিতাব পেয়েছি হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। যে কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, যেই কোরআনকে আল্লাহ হেদায়েত স্বরূপ আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন কোনো সন্দেহ আছে নাকি? কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো গোঁজামিল আছে? কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? মাশাআল্লাহ, ধোঁকা মুক্ত, গোঁজামিল মুক্ত, সন্দেহ মুক্ত একটা হেদায়েতের কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। খুশি না বেজার?
এজন্য জবান খুলে আরেকবার সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। যখন কোরআন কেউ তেলাওয়াত করবে, এ তেলাওয়াত আপনারা চুপ থেকে শুনবেন। এটা আল্লাহর হুকুম। ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো কারি সাহেব কোরআন তেলাওয়াত করবে, তোমরা চুপ থেকে ওহা শ্রবণ করো। যে কোরআন পড়লো, যারা শুনলো, উভয়ের উপরে আল্লাহ রহমত বর্ষণ হবে। রহমত যখন বর্ষণ হবে তখন খুশি না বেজার? এই জন্য কোরআন তেলাওয়াত যখনই শেষ হবে, সঙ্গে সঙ্গে আমাদের বলতে হবে আল্লাহু আকবার। কেন বলবেন? আল্লাহ বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করবে, শুনবে, তখন আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আপনারা কি মনে করতেছেন? বর্তমানে আমাদের বাংলাদেশে আমাদের ঈমান কিন্তু আস্তে আস্তে হরণ হচ্ছে। হরণ বোঝেন না? ঈমান কেড়ে নেওয়ার একটা তারা চলতেছে। আপনারা বুঝতে পারতেছেন না, কারণ বুঝবে কি? বুদ্ধিমান লোক বোঝে, পাগলেরা কি বোঝে? পাগল কি লাভ লস বোঝে? বোঝে না। আমরা বর্তমানে বাংলাদেশের মানুষ অধিকাংশই পাগল হয়েছি। এই পাগল হওয়ার কারণে আমাদের লাভ এবং লস আমরা বুঝতে পারতেছি না। খুব খেয়াল করবেন যে আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে গেলে দুইটা জিনিস ধ্বংস করা লাগবে। এক নম্বর হলো নারী, দুই নম্বর হলো যুবক। যুবকদেরকে যদি ধ্বংস করা যায়, আর একটা হলো নারীদেরকে যদি ধ্বংস, মানে কি, নারীদেরকে যদি বেপরদা করা যায়, তাহলে দেখবেন সেই দেশের মুসলমানদের ঈমান হরণ করা আর কোনো ব্যাপারই নয়। আমাদের এই দুইটা জিনিস বাংলাদেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? এই দুইটা জিনিস খুব কঠিন হারে আমাদের মাঝে ধরা পড়েছে। হয়তো বলবেন হুজুর, অনেক মেয়েরা বোরকা পরতেছে, পর্দা তো ভালোই চলতেছে, বোরকা পরলেই পর্দা হয় না। পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু আমাদের মতন এই বয়সের, আমাদের মতন এই বয়সের হিসাব চাবে না। আল্লাহ বলবেন তোমার শৈশবকাল এবং বুড়াকাল, এই দুই কালের কোনো হিসাব লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। আপনার যৌবন কোন কালক বুঝতেছেন? যৌবনকাল মানে কোন কাল? যৌবনকাল মানে হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষ মানুষকে 30 বছরের বয়স দিবে, আর প্রত্যেকটা নারীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে তখন নারীদের বয়স হবে 18 বছর, পুরুষের 30, নারীদের 18। এই যৌবনকাল তুমি কোন খাতে ব্যয় করেছ? আজকে আমাদের বাংলাদেশের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। বুড়া বয়সে এসে আল্লাহর ইবাদত করবার চাচ্ছে, কিন্তু ঠিক মতো পারতেছে না। আমার পাশে যিনি মাগরিবের নামাজ পড়লেন, ঠিক মতো বসবারই পারতেছে না। নামাজে বসার রুকু সেজদা ঠিক মতো করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যখন ঠিক মতো করবার পারছে তখন আসেনি, মানে যখন ঠিক মতো করবার পারবে সেই সময় আসেনি। যখন আর পারতেছে না তখন দেখতেছে কি কয়, যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। চামড়া ঢিল হলে মিল দেয়, যখন থাকে চামড়া টাইট আল্লাহর সাথে করে ফাইট। আর হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ শব্দ মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান শোনার পরে কোনো যুবক যদি মসজিদে না যায়, ওই যুবকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো। আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে তার ঈমান থাকে? এই জন্য রাসূল বলেছেন, কড়া করে বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে মাগরিবের নামাজ বাদ দিয়ে যারা এই মেলার মধ্যে ঘুরলো, ইচ্ছা করে মাগরিবের নামাজ বাদ দিয়ে যারা রাস্তাঘাটে ঘুরলো, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। জোরে কোন কি করলো? কুফরি করলো। তাহলে নামাজ না পড়লে সে কি আর মুসলমান থাকে? এই জন্য রাসূল বলেছে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আমি আপনি যতই মুসলমানের দাবি করি,
নামাজ যদি না থাকে তার ঈমান থাকে না। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। নামাজ নাই, ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিস, তার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে। আর বান্দা হলেই আল্লাহ খুশি হয়ে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো সে কোথায় গেল? জান্নাতে গেল। জোরে কোন কোথায় গেল? জান্নাতে গেল। আচ্ছা, জান্নাতে যদি আপনি আল্লাহর বান্দা হয়ে যান, জান্নাতের দরজা আছে না নাই? জোরে কোন দরজা আছে না নাই? আপনি কি দিয়ে ঢুকবেন? দরজা দিয়ে ঢুকতে হবে, কিন্তু সেই দরজায় বিশাল একটা তালা ঝুলানো আছে। সে দরজায় বিশাল একটা কি দেওয়া আছে? তালা ঝুলানো আছে। এখন জান্নাতের দরজায় গিয়া জান্নাতে বলবে আল্লাহ, যেই জান্নাতে আমাকে অনুমতি দিলেন প্রবেশ করার, কিন্তু দরজায় তালা দেওয়া, এখন কি করি? আল্লাহ বলে চাবি তোমার কাছে আছে, চাবি তোমার কাছে আছে। চাবি মানে 5 ওয়াক্ত নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লোকের খালি জুমার নামাজ আছে, চাবি আছে, কিন্তু চাবির দাগ নেই। ওই যে তালার মধ্যে যে দাগ মিলা লাগবে না, আপনি দেখবেন যে কোনো তালার মধ্যে যে কোনো চাবি দিয়ে কি খোলা যাবে? খোলা যাবে। তো ওখানে 5টা দাগ আছে, মাগরিব, তারপরে আপনার এশা, ফজর, জোহর, আসর, এই 5টা দাগ আছে। এই 5টা দাগ ওই তালার মধ্যে যখন মিলবে তখন খুলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে খালি জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। ওই চাবি ঢুকেবে ঠিকই, কিন্তু খুলবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 17 রাকাত নামাজ। জোরে বলেন কয় রাকাত? এই 17 রাকাত নামাজ আদায় না করলে জান্নাতের দরজায় গিয়েও কোনো লাভ হবে না। এই জন্য রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখন আসেন যে আলোচনাটা আপনাদের সামনে আজকে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। নিয়ম 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 মানে কি? নবীর তরিকা মোতাবেক ভয় করা লাগবে। নিয়ম হচ্ছে নবীর তরিকা, না পীর সাহেবের তরিকা? আপনারা বলেন তো কার তরিকা? কাদরিয়া তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, এই পৃথিবীতে যত তরিকাই থাক না কেন, নবীর তরিকার সঙ্গে যদি মিল না পড়ে ওই তরিকা বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা করেছেন সেই কাজ আমাদের করা লাগবে। নবী করে নাই আর আপনি করতেছেন। যার একটা প্রমাণ হলো, আল্লাহ নবী ফজরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরালেন। ফজরের নামাজ শেষ করে নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। নবী তাকায় দেখেন সামনে কাতারে একজন সাহাবী নামাজ আদায় করে বসে আছে, তার চোখ দুইটা রক্তের মতন লাল। দুইটা চোখ কি? রক্তের মতন লাল। আমাদের চোখ সাদা, কিন্তু তার চোখটা লাল। আল্লাহ নবী বললেন তোমার চোখে কি কোনো অসুখ করেছে নাকি? তোমার চোখ দুইটা রক্তের মতন লাল কেন? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে এশার নামাজের পরে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে পারি নাই। এশার নামাজের পরে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন কেন পারলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ঘুমের যখন দোয়া পড়তেছিলাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমার এত ভয়, না জানো আজকে রাত্রি আমার মরণ হয়। আজকে রাত্রে কি হয়? আমার মরণ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুকে ভয় করে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী বললেন সারা রাত যখন ঘুমাতে পারো নাই তাহলে তুমি কি করেছ? সাহাবী বললেন আল্লাহ নবী, সারা রাত আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আমি নামাজ পড়েছি, তওবা করেছি, কান্নাকাটি করেছি। সারা রাত না ঘুমানোর কারণে, কান্নাকাটি করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, নামাজ পড়ার কারণে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, হযরত বেলাল যখন ফজরে আযান দেয়, এই আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে এসে আপনার পিছনে নামাজ আদায় করে সামনে কাতারে, কোন কাতারে? সামনে কাতারে আপনি যখন চেহারা ঘোরালেন আমার চেহারা আপনার চোখে পড়ে গেল।
সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো নাউজুবিল্লাহ শব্দ কখন কয়? এই কথা কখন কয়? এ পর্যন্ত সাহাবী যে বয়ানটা করলো এটা কি নাউজুবিল্লাহর বয়ান না সুবহানাল্লাহর বয়ান? এ কথা কয় না সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। আমরা শুনলে তো সেই হারে সুবহানাল্লাহ কইতাম, কিন্তু আল্লাহ নবী সুবহানাল্লাহ না কয়ে নাউজুবিল্লাহ কইলেন, কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ নবী বললেন, এই ইসলাম তুমি কোথায় পাইলে? যে ইসলাম তোমাকে এশার নামাজের পরে ঘুমাতে দিল না, যে ইসলাম তোমাকে সারা রাত কোরআন পড়ালো, যে ইসলাম তোমাকে সারা রাত তওবা তাসির করালো, কান্নাকাটি করালো, এই নতুন ইসলাম তুমি কোথায় পাইলা? আমি নবীর এই ইসলাম না, আমার নবীর ইসলাম হলো এশার নামাজের পরে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। সুবহানাল্লাহ। তা আমি নবী যে ইসলাম দিলাম না, সেই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আপনারা বলেন তো আল্লাহ নবী কি বলেছেন? এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করবো না, তোমরা ঘুমিয়ে যাবা। এটা কার ইসলাম? নবীর ইসলাম। আর তুমি কি করলে? তুমি ঘুমালে না, সারা রাত কোরআন পড়লে। তোমার কি বউ নাই? তো সাহেব বলতেছে আমার বউ তো আছে। তো তুমি যখন সারা রাত নামাজ পড়লা, কোরআন পড়লা, তখন তোমার বউয়ের খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বউ আমাকে কয়েকবার তার কাছে আহ্বান করেছে, কিন্তু আমি একটা কথাই বলেছি, যদি আমার মৃত্যু হয়। বলে বউ ছাড়া আমার দরকার নাই, যদি আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ নবী বললেন, শোনো, এশার নামাজের পরে ঘুমিয়ে যাবে। যদি আল্লাহর মহব্বতে তাহাজ্জুদের নামাজ আদায় করো আলহামদুলিল্লাহ, যদি আদায় করবার নাই পারো তাহলে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবা। ওই সারা রাত তোমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সারা রাত কি হবে? ইবাদত হয়ে যাবে। তো এখন চিন্তা করেন যে নবী যেটা দেয়নি, নবী যেটা করেনি, সেটা যদি আমরা করি তো সওয়াব হবে না পাপ হবে? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ। আজকে কার তরিকা মোতাবেক চলা লাগবে? কার? এখন পীর সাহেব কি তরিকা দিল আর আমার নবীর আদর্শ কি, এইটা আমরা বাংলাদেশের মুসলমান জানি না। একটাই মাত্র কারণ, আমরা যে যা বলতেছে তাই শুনতেছি, আল্লাহর কোরআন কি বলতেছে এইটা আমরা খেয়াল করতেছি না। আপনারা বলেন তো আগে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? যখন আছে না নাই? যেই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, যেই কোরআনে কোনো সন্দেহ, যেই কোরআনে কোনো ভেজাল গোজামিল নাই, আর সেই কোরআন আমরা না ধরে আমরা পীর ধরলাম। ধরেন পীর, অসুবিধা নেই, আপনি ধরেন, আপনি তদ্দূর পর্যন্ত পীর ধরবেন। পীর যতক্ষণ আল্লাহ নবীর তরিকা মোতাবেক চলবে, ঠিক কিনা বলেন? পীর যদি নবীর তরিকা বাদ দেয়, নিজে একটা তরিকা, এতে মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজের 2 রাকাতে একটা বৈঠক আছে না নাই? আবার 3 রাকাতে একটা বৈঠক আছে। ইমাম যদি মনে করে মাগরিবের নামাজ আমি এশার মতন পড়াবো, মাগরিবের নামাজ আমি এশার মতো পড়াবো, এই বলে ইমাম 3 রাকাতে বৈঠক না করে খাড়া হয়ে গেল, আপনারা কি তখন ইমামকে অনুসরণ করবেন? তখন কি ইমামকে অনুসরণ করবেন? কেন করবেন না? ইমাম, তুমি আল্লাহর তরিকা মোতাবেক নামাজ যতক্ষণ পড়াবে ততক্ষণ ইক্তেদাই তুমি হাজাল ইমাম, তুমি নিজের ইচ্ছা মতো নামাজ পড়াবা, আর আমরা তোমাকে ইক্তেদা করব, আমরা লোকমা দিয়ে তোমাকে বসায় দিব। যদি লোকমা গ্রহণ না করো, তোমাকে পাল্টে আমরা নতুন ইমাম বানাবো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি পীর সাহেব মানবো কতক্ষণ? পীর সাহেব নবীর তরিকার উপরে থাকবে যতক্ষণ। নবীর তরিকা বাদ দিয়ে পীর যদি নিজে তরিকা বানায়, লোকমা দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না? লোকমা দিয়ে যদি সংশোধন হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তখন কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হলো আল্লাহর ভয়। 1 নম্বর আমল কিন্তু নামাজ নয়, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। অনেক নামাজি আছে কিন্তু আল্লাহর ভয় করে না, এরকম নামাজি আছে না নাই? বেশ করে আমাদের কৃষকের মধ্যেও দেখবেন অনেকে থাকতে পারে, আসর নামাজ আদায় করে জমির ধান দেখবার গেছে। এখন তো প্রায় লোকই আসর নামাজ পড়ে জমিতে দেখবার যায়, দেখি তো ধানের অবস্থা কি, পোকা টোকা লাগলো কিনা। তো দেখবার যায় দেখে যে ওর উপর জমিতে পানি চলমল করতেছে, নিচের জমিতে পানি নাই। উপরের জমিটা অন্য লোকের, আর নিচের নবী হলো নিজের। এখন চারিদিকে খেয়াল করে দেখে আশেপাশে কেউ আছে কিনা।
চারিদিকে তাকায় দেখে কেউ নাই। লোকটা আস্তে করে বসে জমির আল কাটা দিছে, কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার উপর দিকে তাকায় দেখে কেউ দেখেনি। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, লোকটার আসরের নামাজ আছে কিন্তু ইমান, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নাই। কারণ যদি ইমান থাকতো তাহলে তার অন্তরে ভয় থাকতো, কেউ না দেখলেও কে দেখতেছে, আরো জোরেগান কে দেখতেছে। কিন্তু আজকে আমরা চিন্তা করি, কে দেখলো? পুলিশ দেখলো না র্যাব দেখলো, বর্তমান সরকারের কেডার দেখলো না কে দেখলো? আমরা যারা ইমানদার হব, আল্লাহর ভয় করব, তখন কারো দেখার চিন্তা করব না, একমাত্র আল্লাহ দেখা আমাদের কলিজায় থাকবে। জোরেগান ঠিক কিনা? এই একটা ইমান যদি আমরা আনতে পারি যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, জোরেগান কে দেখতেছে, তাহলে 1 নম্বর আত্তাকুল্লাহ, এই ভয়টা আমাদের অন্তরের মধ্যে আসবে। 2 নম্বর হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, সব সময় সর্ব অবস্থায় আল্লাহর ভয় করতে হবে। অনেকে যৌবন কালে আল্লাহর ভয় করে না, বুড়া কালে ভয় করে। অনেকে আবার জেতা অবস্থায় করে না, মরার পরে করে। আমার এলাকার এক লোককে আমি বলছিলাম, ভাই আপনার বউ যে হারে গোটা গ্রাম ঘুরতেছে, আপনার বউ চিনে না? আমাকে গ্রামের একটা লোকও নাই, সবাই আপনার বউ চিনে, মাশাআল্লাহ। না নাউজুবিল্লাহ। আপনার বউকে যদি গোটা পাড়ার লোকেরা চিনে তাহলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, অনেকে কয় আমার বউ, খালি পাড়ার লোক না, এবার ইউনিয়ন পরিষদে আমার বউ ভোটার দাঁড়াচ্ছে, সবাই চিনে। আমাকে একজন বলে, হুজুর আমার বউ তো নির্বাচনে গেছে, আপনি একটু দোয়া করেন। এই কথা বলে আমার 500 টাকা দিছে, 500 টাকা আমাকে দিছে। মেয়ে মানুষ ভোটার দাঁড়াচ্ছে, আমার থেকে দোয়া চায়। এখন তো আমি বেকায়দা, কায়দা না বেকায়দা? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আমি চিন্তা করলাম, ভাইরে দোয়া যখন চাও তখন আমার সঙ্গে হাত তোলো, আমরা 2 জন মিলে দোয়া করি। ওই লোকটা আমার সঙ্গে হাত তুললো। আমি চিন্তা করলাম বাংলায় করা যাবে না, অনেক সময় আরবিতে করা লাগবে। আরবিতে দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান, আল্লাহুম্মা আমিন। লোকটা দোয়া শেষ করে চলে গেছে। কিছুক্ষণ পরে ফিরে এসে বলতেছে, হুজুর আমার বউ যদি শুনবার চায়, আপনি কি হুজুরের চাই দোয়া নিছেন? তা আপনাকে তো 500 টাকা দিলাম, আপনি তো দোয়াও করলেন, কিন্তু বউ যদি কয় কি দোয়া করছে, আমি যদি বলে আরবিতে দোয়া করছে, তখন বলবে আরবিতে দোয়া করলো, বাংলায় কিছু কয়নি। তো আপনি যেটা আরবিতে করছেন এরা বাংলা অর্থ কম। আমি তখন পকেট থেকে 500 টাকা দিয়ে দিলাম। তো কয় হুজুর আমি তো টাকা চাচ্ছি না, আমি জানবার কেন দানার দরকার নেই, টাকা নিয়ে চলে যায়। তো কয় হুজুর তাহলে কি দোয়া করছেন? আমি বললাম, আমি যেটা দোয়া সেটা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহর নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সব চাইতে বড় ফিতনা হলো, বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। পুরুষ মানুষের জন্য মেয়ে মানুষ মেম্বার হওয়া হলো সব চাইতে বড় ফিতনা। এখন বলেন, আপনার বউরে সবাই চিনে না? চিনে না? আপনার বলেন তো, কারো বউরে যদি গোটা পাড়ার লোকেরা চিনে, সেই স্বামী সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কেন? আল্লাহ রাসূল বলেছেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, দায়ুস কোন নারী? আল্লাহর নবী বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। আমাদের অধীনে আমার বউ আছে না নাই? জোরকার আছে না নাই? তাহলে আমার বউটাকে পর্দার মধ্যে রাখতে হবে। এইটা হলো আমার আমল, এইটা হলো আমার আল্লাহর ভয়, এইটা হলো হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি লোকটাকে বললাম যে আপনার এই পাড়া বেড়ানি বউ যখন মারা যাবে আপনি তখন কয় কাপড় দিবেন? না, এখন তো পাড়া বেড়াচ্ছে, গোটা পাড়ার সব লোক আপনার বউরে চেনে, যখন মারা যাবে তখন কয় কাপড় দিবেন? ওই লোকটা বলছে, হুজুর মরে গেলে তো 5 কাপড় দেওয়াই লাগবে। মরে গেলে খালি 5 কাপড় দিবে? মারা যাওয়ার পরে যে খাটনিতে মেয়েটাকে রাখবে 5 কাপড় পরাইয়া ওই খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকবে। ঢাকে না? আপনাকে এলাকায় চাদর দিয়ে ঢাকে না? সবাই কি বলে, মেয়ে মরা
মানে লাশ, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? কথা কয় না। জীবিত অবস্থায় দেখা জায়েজ নাই না মরার পরে জায়েজ নাই? কোনটা জায়েজ নাই? 5টা কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতা এসে বলতেছে আল্লাহ, এই মেয়ে যখন জীবিত ছিল তখন গোটা পাড়া ঘুরেছে, মরার পরে 5 কাপড় দিয়ে লাশটা চাদর দিয়ে ঢাকছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না, মরার পরে আল্লাহর ভয় করে। বাঁচতে করে না, মরার পরে করে। আপনার বলেন তো এটা কি ভয় না ঠাট্টা? এ কথা কওয়া লাগবে, ভয় না ঠাট্টা? আজকে আমাদের বাংলাদেশে এইরকম অনেকেই করি, যখন ভয় করার কথা তখন ভয় নাই, যখন ভয় করলেও কোনো লাভ হবে না তখন গিয়ে ভয় করি। কারণ সরকারি চাকরি সব বয়সে করা যায়? আপনার বলেন তো সরকারি চাকরি সব বয়সে করা যায়? সরকারি চাকরি করতে গেলে যেমন বয়স লাগে, আল্লাহর গোলামি করতে গেলে তেমন একটা বয়স লাগবে। সেই বয়সে যদি আমরা আল্লাহর গোলামি না করি, বুড়া বয়সে যখন কেউ দেখবে না তখন দাদি বোরকা পরছে, যখন সবাই তাকায় থাকবে তখন লাতনি বোরকা পরে নাই। যখন কেউ দেখবে না, একটা বুড়ি মানুষের দিকে একটা বুড়াও তাকায় না, সেই বুড়ি বোরকা পরছে। আর যেই যুবতীর দিকে বুড়াও তাকায়, বুড়া মানুষ হয়েছে থেকে তার মন কি বুড়া নাকি? আপনারা কি করেন? বুড়া মানুষ যুবতী মেয়ের দিকে তাকায় না, সেই মেয়ে বোরকা পরে না। এই জন্য আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, সর্ব অবস্থায় ভয় করা লাগবে। এটা বোঝানোর জন্য বলতেছি, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মদিনার মসজিদের মেম্বরে বসে আছেন, তার সামনে অনেকগুলো সাহাবী বসে আছেন। এমন সময় ইয়ামিন থেকে কিছু লোক ওমর ফারুকের সামনে গিয়ে উপস্থিত হলেন। ইয়ামিন হলো ওমর ফারুকের রাজত্ব, মানে শাসন আমলের একটা প্রদেশের নাম। ওমর ফারুক যখন খলিফা ছিলেন তখন অর্ধ পৃথিবী আল্লাহ তাকে দিয়েছিলেন খেলাফতি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তিনি কিন্তু রাজা ছিলেন না, তিনি বাদশা ছিলেন না, তিনি খলিফা ছিলেন। রাজা বাদশার খলিফা, এর মধ্যে তফাৎ আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে মানুষকে আল্লাহ রাজত্ব করার জন্য পাঠাইছে না খেলাফতি করার জন্য? আমার কথাকে আপনারা বুঝতেছেন না? দুনিয়াতে আল্লাহকে আমাদের রাজত্ব করার জন্য পাঠাইছে না খেলাফতি করার জন্য? তাহলে রাজত্ব করবে কে? রাজত্ব করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে, না বললে উল্টা রিপোর্ট হবে। আপনার 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? আপনারা যদি এই যে বললেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা লিখলো, ডান কাঁধের ফেরেশতা আপনাকে লিখলো। আর যারা চুপ করে থাকলেন, জবান খুললেন না, আল্লাহ বলে রে বাম কাঁধের ফেরেশতা লেখ। বাম কাঁধের ফেরেশতা বলে আল্লাহ কি লিখবো? সে তো কিছুই বলে নাই। আল্লাহ বলে ওর বাম কাঁধে লেখ, এ হলো বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। তো আপনারা কি বোবা শয়তান হবেন? এজন্য হাঁ করার দরকার আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি
بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا شفيعنا أهدر وعيدان رسول بنس دندن تطافر كسو جميل إسلام أهدر وعيدان رسول بنس دندن تطافر كسو جميل إسلام ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন নামেতে শুধুই মুসলমান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু مشرق حب محمد شغل بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکاست سینه سجانی ما برابر اولا بکماله كشف الدجى بجماله حسنت جميع كساله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদ নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin la ilaha illallah la ilaha لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা, এই দুইটা সময় আল্লাহর অত্যন্ত পছন্দনীয় সময়। এই জন্য আমরা জিকির করতে আমাদের অন্তরের মধ্যে কোনো গাফিলতি, কোনো অলসতা রাখা চলবে না। জবান করে সমস্বরে সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। সরাসরি মাইকের দিকে না দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুল মল্লিকা পূর্বপাড়া গোরস্থান উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসা আল্লাহ তাআলা যিনি সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আপনাদের শেরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিতে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সিঙ্গার কৃতি সন্তান, বর্তমান সরকারের অত্যন্ত আস্থাভাজন প্রিয় মানুষ, সম্মানিত প্রতিমন্ত্রী, আপনাদের সংসদ আসনের সম্মানিত এমপি জনাব আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সন্ধ্যার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দুই সময় আল্লাহ ফেরেশতা বদল করে, একটা হলো সন্ধ্যার সময় আর একটা হলো সকালবেলা। সারাদিনের ফেরেশতা সন্ধ্যার সময় চলে যায়, আবার রাতের ফেরেশতা সন্ধ্যার সময় চলে আসে, আবার সকালবেলায় রাতের ফেরেশতা চলে যায়, দিনের ফেরেশতা চলে আসে। এই ফেরেশতা বদলের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর সেই সময় আল্লাহ তাআলা যাদেরকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যারা বসে আছেন, যারা আসতেছেন, যারা আসবেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার নিয়ত করেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।